ইসলামের ৫টি মূল ভিত্তির অন্যতম হলো রোজা বা সিয়াম সাধনা। তবে রোজা রাখা না রাখা নিয়ে এক ধরনের সিদ্ধান্তহীনতায় ভোগেন ডায়াবেটিস রোগীরা। অথচ কিছু নিয়ম মেনে সহজেই রোজা রাখতে পারেন ডায়াবেটিস রোগীরা। এতে তাদের শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের শতকরা প্রায় ৮০ জন ডায়াবেটিস রোগী রোজা রেখে থাকেন। এক পরিসংখ্যানে দেখা গেছে সারা বিশ্বের প্রায় ৫০ মিলিয়ন ডায়াবেটিস রোগী রোজা রাখেন। কিন্তু ডায়াবেটিস রোগীদের মধ্যে যারা চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখেন তারা কিছু জটিলতার সম্মুখীন হন। বিশেষ করে রক্তে সুগারের স্বল্পতা, হাইপোগ্লাইসেমিয়া, রক্তে সুগারের আধিক্য, হাইপারগ্লাইসেমিয়া, ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস, পানি শূন্যতা বা ডিহাইড্রেশনে ভোগেন। ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানিয়েছে ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ACEDB জানিয়েছে আধুনিক চিকিৎসা পদ্ধতি সহজে ও নিরাপদে রোজা রাখার সুযোগ করে দিয়েছে। কিছু নিয়ম মেনে সহজেই ডায়াবেটিস রোগীরাও রোজা রাখতে পারবেন। ACEDB'র প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন বলেন, ইসলাম ধর্ম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। নিয়ম মেনে সব ধরনের ইবাদত পালন করা যায়। নিয়ম মেনে ডায়াবেটিস রোগীরাও রোজা রাখতে পারবেন। যাদের সামর্থ্য আছে তাদের ডায়াবেটিস এমন কোনো বাধা নয়। প্রয়োজন পূর্ব প্রস্তুতির। ডায়াবেটিস রোগীদের রমজানের কমপক্ষে ২ থেকে ৩ মাস আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেন তিনি।